নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুমে থেকে উঠে আগে পুজোটা করে নিলাম। আর কালকে রাতে এই মালাগুলো এনেছিলাম, রজনীগন্ধার মালা। বাজারে গেছিলাম, একটু দরকার ছিল, সেইখানেই দেখলাম এই মালাগুলো বিক্রি হচ্ছে আর দেখে ভালো লাগলো বলে নিয়ে নিলাম। 4টে মালা এনেছি। 4টে মালা বেশি দাম নেয়নি, 30 টাকা নিয়েছে। পুজো দেওয়ার জন্যই নিয়ে আসলাম, যে বৃহস্পতিবার সকাল সকাল পুজো করব আর মালাগুলো দিলে বেশ ভালো, ঘরটায় গন্ধও হয়। সেই কারণে গুরুদেবকে আগে প্রথমে প্রতিদিনের মতন পুজো দিয়ে নিলাম। আমি ওপরে যেহেতু থাকে গুরুদেবের এই আসনটা, সেই জন্য প্রথমে কিন্তু আগে গুরুদেবকে পুজোটা দিয়ে নিই, তারপরে আমি নিচে বসে পুজোটা দিই। প্রতিদিনের মতন এই গুরুদেবকেও পুজোটা দিয়ে নিলাম। এবার আমি নিচে বসে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, আমার শিব ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। এখন কিন্তু আজকে বৃহস্পতিবার, ঘট পেতে পুজো করতে হবে, মা লক্ষ্মীর ঘট, সেটাই সাজাবো। আর জলশঙ্খ ওই যে নিয়ে নিলাম, জলশঙ্খ তো লাগেই পুজো করতে গেলে। এবার আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নেব, ঘরটাকে একটা স্বস্তিক চিহ্ন আঁকবো। আর ক্যামেরা এক হাতে করতে অসুবিধা হচ্ছিল, সেই কারণে কিন্তু আমি পজ করে নিয়ে আগে এটা করে নিয়েছি। এবার আমি এই ঘরটাকেও বসিয়ে নিলাম। আর আমার মা লক্ষ্মী ছোট, আর ওই নিচের ওই প্রদীপটার মধ্যে আমি দেই হচ্ছে ধূপ, মানে দুব্ব আর হচ্ছে ধান দুব্ব দিয়ে ঘরটা বসাই বলে আমার একটুখানি অসুবিধাই হয়। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো হয়ে গেছে। আমি মা লক্ষ্মীকেও একটা মালা পরিয়েছি, আর ছোটো যেহেতু মা লক্ষ্মী, সেই ক্ষেত্রে কিন্তু মালাটাকে আমার দুভাজ করে কোনো রকমভাবে ঘট অবধি নিয়ে আসতে হয়েছে। কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে এই মালা দিয়ে পুজো দিতে। আর কার কার আমার এই পুজোটা দেখতে ভালো লাগছে আর আমার ঠাকুরটাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। বরাবরের মতন আবার একটা কথা বলি, যদি আমার এই ভিডিওটা কোনো অংশে তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো চাইলে। আর যারা আমার এই কাজটা করে ফেলেছে অলরেডি, যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বলতে বলতে আমার কিন্তু পুজো সম্পন্ন হয়ে গেছে। আমি ধান দুব্ব ঘটের ওপর দিয়ে এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমি করছি হচ্ছে চালতে দিয়ে ডাল। চালতে দিয়ে হচ্ছে মুসুরির ডাল। চালতেটা অনেক দিন ধরেই এনে রাখা ছিল। চালতে না আমি কাটতে পারি না, বৌদিকে বলে বলে তাই চালতেটাকে কাটিয়ে নিয়েছি। আর এখানে বুকান কিন্তু বসে বসে লিখছে। আর এই যে আজকে স্কুলে পাঠায়নি, বেলা হয়ে গেছিলো ওর উঠতে, সেই জন্য স্কুলে যায়নি। আর এদিকে লিখতে বসেছে। আর ওই যে আমার দিকে তাকিয়েই রয়েছে, আমি সেজন্য বলছি যে আমার দিকে না তাকিয়ে লেখো। আর এদিকে কিন্তু আমার বেশ কিছু কাজ রয়ে গেছে, সেগুলো করতে হবে। আগে পুজোটা দিয়ে নিয়েছি। আর এবার আমি ঘরে চলে যাব। ঘরে গিয়ে বিছনাটা আমাকে গোছাতে হবে, বিছনাটা এখনও গোছানো হয়নি। আর এই যে বিছনাটার এই অবস্থা, এই হাল হয়ে রয়েছে, চারিদিকে জানলা মাল্লাও কিচ্ছু খুলিনি, সেগুলো আগে খুলে টুলে নিয়ে বিছনাটা গুছিয়ে নেব। এই দেখো বন্ধুরা, একদম ম্যাজিক করে বিছনাটাকে কিন্তু গুছিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে বিছনাটা গোছানো হয়ে গেছে। এবার আমি কিন্তু চলে যাব আবারও রান্নাঘরে। এদিকে আরেকটু দেখে নিলাম বুকান কি করছে। বুকান লিখছে, একেচন্দ্র লিখছে। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরের পরিস্থিতিটা কীরকম একটু দেখে নিই। এদিকে বিট আলু ভাজা বসিয়ে দিয়েছি। বিট আলু এই প্রথম কিন্তু এইবার আমাদের বিট রাখা হলো। বিট আলু ভাজা খেতে এই শীতকালে কিন্তু বেশ ভালো লাগে। আমি আবার এর মধ্যে কয়েকটা গাজরও দিয়ে দিয়েছি। আর এই বিট আলু ভাজা করতে বেশ সময় লাগে। এদিকে টমেটো, আলু এগুলো সব কাটা হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপিটা আগের দিন বৌদিকে দিয়ে বাঁধাকপি আর চালতা কাটিয়ে রেখেছিলাম, সেগুলোও কিন্তু আমি করব, বাঁধাকপিটাও করব আজকে। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি বিট আলু ভাজার মধ্যে একটুখানি, আর অল্প একটু হলুদও দিয়ে দেবো, কারণ হলুদ ছাড়া তো, যদিও বিট আলু ভাজাতে হলুদ দিলাম কি না দিলাম এটা বোঝা যায় না কালারের জন্য, তবুও একটু হলুদ না দিলে তো ভালো লাগে না, সেই জন্য। আর এই বিট আলু ভাজাটা করতে কিন্তু বেশ সময় লাগে। কারা এরকম বিট আলু ভাজা খাও আমাকে কিন্তু জানিও কমেন্টস করে। আর এই বিট আলুর অনেকে তরকারিও খায়, কিন্তু আমরা কোনোদিনও তরকারি খাই না। তরকারিটি কালারটা এমন হয় যেন ওই জন্য ভালো লাগে না। আর এবার নিজে একটুখানি খেতে চলে এসেছি। সকালবেলা চা খেয়েছি, তবে একটুখানি খিদে পেয়েছে, আর কিছু তো খাইনি, চাই খেয়েছিলাম শুধু। আর এই গজা ছিল, গজাটা কিন্তু খুব সুন্দর, খাচ্ছিলাম আর তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম।
যে একটু গজা খেয়ে নিচ্ছি। আর এরপরে আরও অনেক কাজ আছে। বুকানের বাবা কাজে গেছে, কাজের থেকে আসবে, বুকানকে স্নান করাতে হবে, তারপরে আমাদের আরও খাওয়া দাওয়া আছে, অনেক কিছু আছে। তাহলে চলো এটা খাওয়া দাওয়া করি। আর এই গজাগুলো, মিষ্টির দোকানের এই গজাগুলো কারা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি তো ভালোই খাই, তবে ওই সবসময় ভাল লাগে না, মাঝে মাঝে একটুখানি আনলে তবেই ভালো লাগে, নইলে কিন্তু খুব একটা ভালো লাগে না। খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, এবার একটু জল খাবো, তাহলেই হবে। খুব খিদে পেয়েছিল, জলটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু আমি অন্যান্য কাজ করবো। এদিকে রান্নাবান্না তো করছি, বুকান ওখানে বসে বসে পড়াশোনা করছে। আর রান্নাবান্না এবার মোটামুটি কিন্তু আমার হয়েই গেছে। আমি ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি। এই দেখো বিট আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাঁধাকপি রান্না হচ্ছে। বাঁধাকপির হচ্ছে আমি আজকে কালো জিরা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করবো বাঁধাকপিটা। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা করে নেব। তাহলে চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো বন্ধুরা, বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এদিকে কিন্তু আমি চাটনি বসিয়ে দিয়েছি। একটুখানি টমেটো কেটে নিলাম। চাটনি অনেক দিন ধরেই ভাবছি করব, তবে করা আর হচ্ছে না, সেই জন্য কিন্তু চাটনিটা করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আর আমি টমেটো চাটনিতে পাঁচফোড়নই দিই। অনেকে কালো জিরা দেয়, কিন্তু আমার যেন পাঁচফোড়নের গন্ধটা বেশি ভালো লাগে, সেই জন্য একটুখানি নুনও দিয়ে বেশ একটু মজে গেছে। এবার একটু কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু দেইনি। আর এই যে আমি কিন্তু এই যে ঠাকুরের এই প্রসাদগুলো সব জমিয়ে রাখি, হয় সুজি নইলে চাটনি, এগুলো খাওয়ার জন্য। একবারে তো খাওয়া হয় না, কেউ খেতে চায় না, প্রত্যেক দিন নষ্ট হয়, সেই জন্য একটা কৌটার মধ্যে ঠাকুরের প্রসাদগুলো রেখে দিই, এরকমভাবে চাটনি করে ফেলি। আর এই যে সেই জন্যই সবগুলো বাতাসা, নকুনদানা এগুলো সব ঢেলে দিলাম। তোমরা কারা কারা এরকম করো আমাকে জানিও কিন্তু। আর এই দেখো চাটনির কালারটা দারুণ হয়েছে না, একদম অনুষ্ঠান বাড়ির মতন চাটনির কালার এসছে। কাজু কিশমিশ দিয়ে শুধু আমসত্ত্ব আর খেজুরটা পড়লো না, নইলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির চাটনি হয়ে যেত। দেখতে কেমন লাগছে জানাও কিন্তু অবশ্যই কিন্তু। আর খেতে দারুণ হয়েছিল চাটনিটা, আমি তো হেভি ভালো খেয়েছি। আর এই যে এই শীতকালের একটা নতুন ঝামেলা, সেটা হচ্ছে এই নতুন আলুগুলোকে এরকম খোসা থাকে, সেগুলোকে ঘষে ঘষে তুলতে হয়। তার জন্য আমি একটা তার জালি নিয়ে ঘষে ঘষে তুলি। আর আলুর এই বাস্কেটটা, সেটা কিন্তু খুব নোংরা হয়েছিল, এটাকেও একটু ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব। এদিকে ভাত হয়ে গেছে, পুরনো আলুগুলো রয়েছে কয়েকটা। আর এইদিকে রান্নাঘর কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি, জল বসিয়ে দিয়েছি বুকানের জন্য। আর এই দেখো, আর এইদিকে কিন্তু আরও একটুখানি বেগুন, এগুলো কুমড়ো ভেজে নিয়েছিলাম, আর ফুলকপি আলুটা করেছিলাম কারণ রাতে রুটি খাওয়ার জন্য, এগুলো করেছি। আর এইদিকে সমস্ত কাজকর্ম রান্নাঘরের করে নিয়েছি। আলুগুলোকেও দেখো পরিষ্কার একদম সুন্দর হয়ে গেছে। সব কাজকর্ম সেরে নিলাম। এখন কিন্তু একটুখানি বসবো, বুকান ওর বাবা স্নান করিয়ে দেবে, আর আমরা এরপরে খাওয়া দাওয়া করে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।